শিয়াল থেকে শুরু করে বিভিন্ন বনমুরগি, অর্থাৎ একটি জঙ্গলের মধ্যে যে যে জিনিসগুলো থাকে সব জিনিস এই জঙ্গলের মধ্যে রয়েছে। আমরা এখন আছি হালদা নদীর একদম উপরিভাগে। এখানে জঙ্গলের মধ্যে আমরা কিছু পেয়ারা পাইছি, দেখেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি রুকনুদ্দিন। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক নির্জন জঙ্গলে, যেখানে আমি খুঁজে বের করার চেষ্টা করব পিঁপড়ার ডিম, যে ডিম দিয়ে আমরা মাছ ধরব। তবে সেখানে যাওয়ার পথে আমরা কিছু অপ্রত্যাশিত দৃশ্য দেখতে পাই, যা আপনাদের অবাক করবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমরা এখন আছি হালদা নদীর একদম উপরিভাগে, অর্থাৎ এটা হচ্ছে হালদা নদীর মানে অনেক উপরে, যেখানে পানি একদম কম বললেই চলে। দেখেন, আমরা ফিশিং করব, যার কারণে মানে পিঁপড়ার ডিম খুঁজতেছি। কেউ বিক্রি করে নাকি এই জায়গাতে। আসলে আমরা যে জায়গাতে আছি এখানে কোথাও বাজারে পিঁপড়ার ডিম পাচ্ছি না ফিশিং করার জন্য। এই জায়গাতে এসেছি কেউ বিক্রি করে নাকি দেখার জন্য। তারপর আমরা ফিশিং করব এবং আপনাদেরকে দেখাবো কি কি মাছ পাই। আমরা এখানে হালদা নদীতেও ফিশিং করব এবং পুকুরেও ফিশিং করব। যে যে মাছ পাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, জঙ্গলটা কত গভীর। এখানের পরিবেশটা পুরোই নিস্তব্ধ, শুধু আমার পায়ের চলাচলের শব্দ শোনা যাচ্ছে। দেখেন চারদিকে বড় বড় গাছ, কেমন একটা ভয় লাগছে। আচ্ছা চলুন সামনে দিকে যাওয়া যাক। সামনে মনে হচ্ছে হালদা নদীতে কিছু বালি তোলা হচ্ছে, চলুন দেখা যাক। দেখুন বন্ধুরা, এখানে দেখি বালু চুরি হচ্ছে। হালদা নদীতে বালু তোলা নিষিদ্ধ, তা সত্ত্বেও এরা এভাবে বালি বিক্রি করতেছে। এটা খুবই দুঃখজনক। আমাদের এই প্রকৃতির সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। চলুন আমরা আরেকটু এগিয়ে দেখি আর কি কি দৃশ্য দেখতে পাই। বাহ, দেখুন কি সুন্দর দৃশ্য। সামনে একটা পেয়ারা বাগান মনে হচ্ছে। চলুন আমরা কয়েকটা পেয়ারা নিতে পারি নাকি দেখি। এখানে জঙ্গলের মধ্যে আমরা কিছু পেয়ারা পাইছি, দেখেন। এটাকে পেয়ারা নিতে গিয়ে আসলে বলতে গেলে এখানে জঙ্গলের মধ্যে বিভিন্ন প্রাকৃতিকভাবে এই জিনিসগুলো ধরে। হঠাৎ করে পথের মধ্যে আসার সময় পেলাম। এখানে বলতে গেলে শিয়াল থেকে শুরু করে বিভিন্ন বনমুরগি, অর্থাৎ একটি জঙ্গলের মধ্যে যে যে জিনিসগুলো থাকে সব জিনিস এই জঙ্গলের মধ্যে রয়েছে। আমি যদি বলতে যাই, এদিকে হচ্ছে এটা হচ্ছে খুবই গভীর একটা জঙ্গল, আর এটা হচ্ছে হালদা নদী, আর ওপারে হচ্ছে একটা চা বাগান। এই যে দেখেন, খুবই সুন্দর একটি জায়গা। বন্ধুরা, অনেকক্ষণ হাঁটার পর এই পেয়ারাগুলো খেয়ে আমাদের প্রাণ জুড়িয়ে গেল। আসলে আমরা অনেক ভিতরে চলে এসেছি, যার কারণে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজির পর এটাই বুঝলাম, পিঁপড়ার ডিম সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই খালি হাতে চলে আসলাম মাছ ধরতে, এবং পাউরুটি আর ছাতু দিয়ে মাছ ধরতে হলো আমাদের। বন্ধুরা, আজকের এই অভিযান শেষ করছি।
পরবর্তী ভিডিওতে মাছ ধরার দৃশ্য দেখাবো। ইনশাল্লাহ দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার।